আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো এখানে আমি মুসুর ডাল নিয়ে নিচ্ছি। তো এখানে 250 গ্রামের মতো মুসুর ডাল আছে, একদম ছোটো সাইজের ডালটা কিন্তু আমি নিয়ে নিলাম। তো এটা রান্না করব। তো এদিকে প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে বেশ পরিমাণ কিছু তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপর রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু এটাকে ভেজে নিলাম। তো এটাকে একটু নরম হলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো এখানে 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, আধা চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তো পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে ঝালের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। তো আমি এইটুকু রাখলাম। তো আর কি করবো, জোরে ডালের রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত ছিল। তো ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো ডালটা, দিয়ে খুব ভালো করে এটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। এভাবে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে এটাকে আমি ভেজে নেব। তো একদম শুকনো শুকনো করে কিন্তু রান্নাটা করব। তো গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ হবে। তো এই ভাজাটা হচ্ছে মেন, যত সুন্দর করে ভাজা হবে তত খেতে কিন্তু বেশি ভালো হবে। তো ভাজা করা কমপ্লিট। এবার জল অ্যাড করে দেব। জলের পরিমাণটা এখানে বুঝে দিতে হবে। আমি এই রেসিপিটি একদম ঝরঝরে করব। তো এখানে আমি বড় কাপের 1 কাপ কিন্তু জল দিয়ে দিলাম। তো দেখুন, 1 মিনিটের মতো এটাকে হাই হিটে আমি রান্না করেছি, যেহেতু ডালটা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন রেসিপিটি কতটা সুন্দর হয়েছে, একদম জল শুকিয়ে গেল। তো রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ ছিল। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর কার কার এরকম ডাল রান্না করে খেতে ভালো লাগে অবশ্যই বলবেন। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই